আসসালামু আলাইকুম। কুকিং উইথ মিথি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি কিভাবে খেজুর গুড়ের পায়েস রান্না করি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন রান্নার প্রসেস শুরু করি। পায়েস বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। সাদা এলাচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়েসের ফ্লেভারটা অনেক ভালো আসে। পায়েস বানাতে কিছু ছোট ছোট টিপসগুলো ফলো করলে পায়েসটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যায়। মশলাগুলো দেওয়ার পরে দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে। দুধটা ফোটানোর পরে চাল ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল ধুয়ে রেখেছিলাম। 2 লিটার দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চালই যথেষ্ট। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চালটা ফুটলো কিনা সেটা চেক করে নেব। চালটা ভালোভাবে না ফোটা পর্যন্ত গুড় দেয়া যাবে না, নাহলে চালটা শক্ত হয়ে থাকবে। তো আমি এখানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দেওয়ার আগে গুড়টাকে একটু গলিয়ে নিলে ভালো হয়, কারণ সরাসরি খেজুর গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি সবসময় যেটা করি, দুধটাকে আগে একটু জাল দিয়ে গলিয়ে নিই, তাহলে হয় কি দুধটা ফাটে না। তো এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। তারপর এখানে আমি আলাদা একটি পাত্রে ঘি গরম করে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পায়েসের মধ্যে এটা দিয়ে দেব। এই ঘি দিয়ে বাদাম আর কিশমিশটা ভাজার পরে দেওয়াতে পায়েসটার ফ্লেভারটা অনেক অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজাদার হয়। তো কিশমিশগুলো দেওয়ার পরে আমার রান্না প্রায় শেষ, পায়েস রেডি। চুলার জালটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে সার্ভ করে নেব। এই তো রেডি খেজুর গুড়ের পায়েস। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।